রান্নাঘরে কষ্ট করে একটা খাবার বানানোর পর যখন বাড়ির মানুষ বলে উফ খুব ভালো হয়েছে, তখন কিন্তু মনটা ভরে যায়, সত্যি খুব ভালো লাগে। কিন্তু সমস্যা হয় তখনই যখন সেই প্রশংসাটা গিয়ে দাঁড়ায় সপ্তাহে 1 দিন 2 দিন 3 দিন একই রান্নার ডিমান্ডে। রোজ রোজ একই জিনিস খেতে কারই বা ভালো লাগে বলো? প্রশংসা ভালো, কিন্তু একই জিনিস বারবার বানাতে গেলে একটু তো একঘেয়েমি লাগেই, তাই না? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লিপিকা এমবি ব্লগ। আমি লিপিকা, ত্রিপুরা থেকে। চলো আজকের দিনটা শুরু করি তোমাদের সাথে। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আর আমার ছোট মেয়ে বাইরে বসে গরম জল খেলাম। এখন ওকে ধীরে ধীরে অভ্যেস করানোর চেষ্টা করছি সকালবেলা হালকা কুসুম গরম জল খাওয়ার। কয়েকদিন ধরে আকাশটা খুব মেঘলা, মনে হচ্ছে এই বুঝি বৃষ্টি নামবে, কিন্তু না, আসছেই না। আজকেও আকাশটা এমনই ছিল। আকাশ দেখতে দেখতে হঠাৎ চোখে পড়েছিল বাড়ির সর্ষে গাছে ফুল হয়েছে। সর্ষে ফুলগুলো দেখতে কত সুন্দর লাগে, তাই না? প্রতি বছর সোশ্যাল মিডিয়াতে দেখি সর্ষে খেতে দাঁড়িয়ে সবাই কত সুন্দর ছবি তোলে। আমার আশেপাশে তো এমন কোনো ক্ষেত নেই, তাই আমি আর ছবি তুলতে পারি না। কিন্তু এবার বাড়ির এই ছোট্ট সর্ষে ফুল গাছটা আমার জন্য স্পেশাল হয়ে গেল, তাই কয়েকটা ছবি তুলে নিলাম। মনটা একদম ভালো হয়ে গেল। তারপর চলে গিয়েছিলাম রান্নাঘরে। মেয়ের জন্য বানালাম সকালবেলার ব্রেকফাস্টে পিৎজা বানিয়ে আমরা তিনজন, মা মেয়ে তিনজনে খেলাম। তারপর শুরু হলো আমার আজকে রান্নাবান্না। আজ আবার বানাতে হচ্ছে সেই আমার ফেমাস তরকারি, মানে পালক পনির। একদিন বানিয়ে খাইয়েছিলাম, তারপর থেকে বাবা মেয়ের একটাই ডিমান্ড, বাজারে গেলে পালক আনবে আর পালক পনির বানাবে। ব্যাস, পালক পনির নিয়ে আসলো এই রবিবারও। কি আর করা, আজ আবার শুরু করলাম পালক পনির বানানোর প্রক্রিয়া। প্রথমে পালকগুলো ভালো করে বেছে নিলাম। নিচের দিকে যে শক্ত ডাঁটাগুলো থাকে সেগুলো ছাড়িয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম, যাতে একদম বালু না থাকে। তারপর সেদ্ধ হতে বসালাম। আমি একটু বেশি সময় ধরেই সেদ্ধ করি, যাতে একদম নরম হয়ে যায় আর ম্যাশ করা সহজ হয়। এদিকে আমি মশলাটা রেডি করলাম। পেঁয়াজ, আদা, রসুন আর আজকে একটু টমেটোও অ্যাড করেছিলাম, কারণ অনেক ইউটিউবে দেখেছি, ভিডিওতে রেসিপি দেখেছি পালক পনিরে টমেটো দে, তাই ভাবলাম আজ একটু ট্রাই করি। সব মশলা সুন্দর করে কেটে ধুয়ে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। আমি ম্যাক্সিমাম টাইমে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করেই রান্না করি। আমার ওই চপ করে রান্না করতে না ভালো লাগে না। যখন এগুলো সবজি মানে মশলাগুলো কামড় পড়ে তখন আমার ভালো লাগে না। তাই এই যে সব কিছু ধুয়ে টুয়ে সুন্দর করে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিলাম। পালকগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে গেল। জল ঝরিয়ে একটু ঠান্ডা জলে ভিজিয়ে রাখতে হয়। অনেকে দেখেছি বরফ জলে ভিজিয়ে রাখে, কিন্তু আমি না, ওই যে ট্যাপের ঠান্ডা জল থাকে সেটার মধ্যে একটু ভিজিয়ে রেখে দিই। এতেই না খুব ভালোই হয়ে যায়, আমার আর ওই বরফ জলের দরকার পড়ে না। তোমরা কি বরফ জলে রাখো? সেটা কিন্তু একটু কমেন্ট করে জানিও তো। তারপর কড়াইতে দিলাম তেল। আজকে কিন্তু একটা ভুল হয়ে গেছে, আমি জিরা ফোড়ন দিতে ভুলে গেছি। আগের বার শুকনো লঙ্কা আর জিরা ফোড়নে দিয়েছিলাম, কিন্তু আজ একদম মাথা থেকে বেরিয়ে গেছে। তবুও মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। এই যে ফোড়ন না দিয়েই আমি মশলাটা দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে। অনেকক্ষণ পরে যখন মশলা কষানো হয়ে গেল তখন গিয়ে না আমার মনে পড়ছিল, তখন তো আর কিছু করার নেই, তাই আর দিলাম না। তারপরে যে মশলাটা ভালো করে সুন্দর করে কষালাম, কারণ কোনো তরকারি টেস্ট কিন্তু তখনই আসে যখন তুমি মশলাটাকে ভালো করে কষাবে। সেই তরকারিটাকে যখন যত ভালো করে কষাবে বা সাঁতলাবে, তারপরেই কিন্তু টেস্টটা আসে। তারপরে এই যে লবণ দিলাম। লবণ, হলুদ দেয় না, সরি, হলুদ কিন্তু পালক পনিরে দিতে নেই, তাহলে পালক পনিরের যে গ্রিন কালারটা সেটা কিন্তু চলে যাবে। তারপর এই যে মশলার মধ্যে আমি অ্যাড করব এখন পেস্ট করে রাখা পালক। পেস্ট করে রেখেছিলাম পালকগুলো আগেই। সেদ্ধ করা পালকগুলিকে খুব ভালো করে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছিলাম। তারপর পেস্ট করা পালক দিয়ে দিলাম এবং মশলার সাথে সুন্দর করে কষিয়ে নিলাম। তারপর আবার এটার মধ্যে আমি লবণ অ্যাড করলাম। আমি কিন্তু বারে বারে করে লবণ অ্যাড করি, একবারে লবণ দিই না। এতে কিন্তু আমার সুবিধে হয়। তোমরা কি করো জানিও কিন্তু কমেন্টে, তোমরা কি একবারে দাও নাকি বারবারে দাও? গতবার পনির ভেজে নিয়েছিলাম, কিন্তু আজকে জানো তো কাঁচা পনিরই দিয়ে দেবো। এই যে মশলাটা আমার সুন্দর করে পালকের সাথে মিক্স হয়ে গেছে, কষিয়ে গেছে। এবার এটার মধ্যে আমি কাঁচা পনিরগুলোই অ্যাড করে দেবো। সব কিছু একসাথে ভালো করে কষিয়ে একদম রেডি করে নেব আমার পালক পনির নামানোর পরে আজ অনেক দিন পরে জানো তো আমি পুজো দিতে যাব। মাঝখানে কয়েকদিন তোমরা আমার ভিডিও দেখে বুঝতেই পারছিলে যে আমি কিন্তু পুজো দিচ্ছিলাম না, নাহলে কিন্তু পুজোর ভিডিও আমি ব্লগে অলওয়েজই দেই। তো এই যে দেখো আমার পালক পনির কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমার পালক পনির নামানোর পালা। তোমরা কি পালক পনির ভালোবাসো, বা তোমাদের বাড়িতে কি এমন কোনো ডিশ আছে যেটা বারবার ডিমান্ড করে তোমার ফ্যামিলি মেম্বার্সরা বানানোর জন্য? অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে আমাকে জানিও যে সেই ডিশটা কোনটা। তো এই যে পালক পনির নামিয়ে নিয়েছি, খুব সুন্দর হয়েছিল কিন্তু কালারটা, আর খেতেও কিন্তু বেশ ভালোই হয়েছিল।
তারপরে পালক পনির নামিয়ে ঠাকুর ঘরে চলে যাব। স্নান করে চলে এসেছি, মাঝখানে কয়েকদিন তো পুজো দিতে পারিনি, তাই মনটা কেমন যেন খালি খালি লাগছিল। আজ ঠাকুর ঘরে গিয়ে সুন্দর করে গুছিয়ে পুজো দিয়ে মনটা আমার ভীষণ শান্ত হয়ে গেল, খুব ভালো লেগেছিল। সত্যি করে বলছি, ঠাকুর ঘরটা আমার ভীষণ প্রিয়। ঠাকুর ঘরে কিছুক্ষণ সময় না কাটালে সারাদিনের মধ্যে আমার না একদম ভালো লাগে না। সারাদিনের মধ্যে কিছুক্ষণ সময় আমার খুব শান্তিতে এখানে বসে থাকতে ভালো লাগে, ঠাকুরের নাম গান করতে খুব ভালো লাগে। তোমাদের ভালো লাগে কি না সেটা কিন্তু তোমরা জানাতে পারো আমাকে কমেন্টে। তারপর ঘরের কিছু টুকিটাকি কাজ করলাম, সব কাজ তো আর ভিডিওতে তোলা যায় না, তাই সেগুলো আর দেখাইনি। তারপর সময় হয়ে গেছিলো দুপুরের খাওয়ার, সবাই আগেই খেয়ে ফেলেছিল আর বলল খুব ভালো হয়েছে রান্নাটা। আমার কিন্তু একটু ভয় লাগছিল, কারণ জিরা ফোড়ন দেইনি, আবার আজ টমেটোও দিয়েছি। শেষে আমিও খেয়ে দেখলাম না, সত্যিই ভালো হয়েছে, সব কিছু একদম ঠিকঠাক ছিল। সবাই খুশি, মানে আমিও খুশি। তোমরা কি পালক পনির খেতে ভালোবাসো? তোমাদের বাড়িতেও কি এমন কোনো স্পেশাল আইটেম হয় কিনা যেটা বারবার ডিমান্ড করে সবাই, জানিও। আজকের ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও, আর এরকম ব্লগ আরও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখনকার মতো বিদায় নিচ্ছি, বাই বাই।